প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ ব্যাংকে। আপনারা জানেন যে মার্কিন একটি প্রতিনিধি দল বাংলাদেশ এই মুহূর্তে সফর করছে। উচ্চ পর্যায়ের রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তারপরে কিন্তু এটি বড় কোনো শক্তিশালী দেশ এবং বড় অর্থনীতির কোনো দেশ কিন্তু বাংলাদেশে তাদের একটি দল পাঠিয়েছে। আমরা জানতে পেরেছি দলটি কিন্তু দফায় দফায় সরকারের নানা মহলের সঙ্গে বৈঠক করছে। তারই অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে একটু জানাতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের বাণিজ্যের বড় অংশীদার। সেটি প্রথমত হলো বাংলাদেশের যে রপ্তানি হয় তার একক দেশ হিসেবে যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি বড় বাজার। আবার যদি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা করা হয়, মার্কিন অনেক বড় বড় কোম্পানির কিন্তু বাংলাদেশে নানা খাতে বিনিয়োগ রয়েছে। জ্বালানি খাতে তাদের বিনিয়োগ রয়েছে, ব্যাংকে বিনিয়োগ রয়েছে, বিমা খাতে তাদের বিনিয়োগ রয়েছে, এরকম নানা খাতে তাদের বিনিয়োগ রয়েছে। বিনিয়োগ এবং বাণিজ্য, এই দুটি কারণেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বাংলাদেশের অর্থনীতির বড় অংশীদার হিসেবে রয়েছে। তারা এই যে দলটি তারা পাঠিয়েছে, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতি যাতে এখন যে একটি সংকটের মধ্যে রয়েছে, সেই অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, অর্থনীতি পুনরুজ্জীবনের প্রক্রিয়াটা কি হবে এবং আর্থিক খাতে যে সংস্কারের আলোচনা চলছে সেই আলোচনাটি কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি নিয়েই তারা আলোচনা করতে বাংলাদেশে এসেছে। তারা বাংলাদেশে ব্যবসার পরিবেশ, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, বাংলাদেশে এসব বিষয় নিয়ে কিন্তু তারা আমাদের নানা মহলের সঙ্গে আলোচনা করছে। আমরা জানতে পেরেছি তারা কিন্তু তাদের যে বাংলাদেশে তারা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তারা বৈঠক করেছে। বৈঠকে কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক ও আর্থিক খাত, ডলার সংকট, এসব বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। ব্যবসায়ীরা কিন্তু তাদের সমস্যাগুলো যে মার্কিন দল বাংলাদেশে রয়েছে তাদেরকে জানিয়েছে এবং এসব সমস্যা উত্তরণে করণীয় কী সেটিও কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে তারা ব্যবসায়ীরা কিন্তু একটি বিষয় জানিয়েছে যে বাংলাদেশে এখন যেহেতু ডলার সংকট চলছে, তাছাড়া আরও কিছু কারণে যে সমস্ত বিদেশি কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে তারা কিন্তু তাদের অর্থ ফেরত নিতে পারছে না। এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা আলোচনা করেছে। একই সঙ্গে আপনাদের জানাতে চাই একটি ঘটনা, যেটি বিমা খাতে যে প্রতিষ্ঠানটি রয়েছে মিডলাইফ, সে কিন্তু তার লভ্যাংশ 2019 সালের পর থেকে নানা কারণে ফেরত নিতে পারছে না। এটি উত্তরণে এবং এই সমস্যার সমাধান তারা কিন্তু যে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে সফর করছে তাদের কাছে চেয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন যে এই যে বিদেশি বিনিয়োগের লভ্যাংশ ফেরত নেওয়ার এই অন্তরায়গুলো কাটাতে হবে। এটি যদি দূর করা না যায় সেটি কিন্তু অন্য যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তাদের কাছে কিন্তু এটি এক ধরনের ব্যবসার অন্তরায় হিসেবে পরিগণিত হবে। একই সঙ্গে মার্কিন দল কিন্তু বাংলাদেশের অর্থনীতি সংস্কারে কিভাবে তারা আরও সহযোগিতা করতে পারে এটি নিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি। এরই মধ্যে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে কিন্তু তারা বৈঠক করেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাদের আলাদা একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে কিন্তু দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও কীভাবে নিবিড় করা যায়, আরও কীভাবে জোরালো করা যায় সেটি নিয়ে তারা আলোচনা করবে বলে আমরা জানতে পেরেছি। মার্কিন এই দলটি কিন্তু বাংলাদেশে এখন যে ব্যবসার পরিবেশ, বিশেষ করে যে কারখানা অঞ্চলগুলিতে, শিল্পাঞ্চলগুলিতে যে শ্রমিক অস্থিরতা চলছে সেটি নিয়ে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় জানতে চেয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু এই শ্রম পরিবেশ এবং শিল্পাঞ্চলের পরিবেশ নিয়ে তাদের উদ্বেগের কথা কিন্তু তাদেরকে জানিয়েছে এবং একই সঙ্গে বন্দরের যে সমস্যা সেই সমস্যার সমাধান করবার জন্য আলোচনাটি জোরালো করবার জন্য কথা হয়েছে এবং কাস্টমসে বন্দরগুলোতে বিশেষ করে এনবিআরের কর্মকর্তা অনেক সময় অনেককে হয়রানি করেন আমদানি রপ্তানি বাণিজ্যে, সেটি কিভাবে দূর করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় গুরুত্ব পাচ্ছে যেটি ব্যাংক খাতে সুশাসন। আপনারা দর্শক জানেন যে আমাদের ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু যখন আসলে ব্যাংকিং খাতে সুশাসন একেবারে তলানিতে ছিল
অনেকগুলো ব্যাংক তারল্য সংকটে, অনেকগুলো ব্যাংকে নামে বেনামে ঋণ দেওয়া হয়েছে এবং ব্যাংকিং খাতে একটি গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল। এই বিষয়গুলোরও কিন্তু উত্তরণ কি, এই বিষয়ও আলোচনায় গুরুত্ব পাচ্ছে বলে আমরা জানতে পারছি। সব মিলিয়ে দুই দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক, মার্কিন এই অর্থ মন্ত্রণালয়ের যে টিম নেতৃত্ব দিচ্ছে, এই টিমের সফরের আওতায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হবে, তেমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে।